রাজধানী ধানমন্ডিতে র্যাব পরিচয়ে সংঘবদ্ধ ডাকাতি, আটক 4। রাজধানী ধানমন্ডিতে র্যাব পরিচয়ে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের একটি দল স্বর্ণ ব্যবসায়ীর বাসা থেকে ও কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানোর নামে হামলা চালিয়ে নগদ টাকা, স্বর্ণালংকার সহ মূল্যবান সামগ্রী লুট করেছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের মধ্যে 4 জনকে আটক করেছে। মঙ্গলবার 26শে মার্চ রাত 4টার দিকে ধানমন্ডি 8 নম্বর রোডের একটি বহুতল ভবনে এই ডাকাতির ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে 20 থেকে 25 জনের একটি সংঘবদ্ধ দল কালো পোশাক ও র্যাব লেখা জ্যাকেট পরে ভবনে প্রবেশ করে। তারা নিজেদের র্যাব সদস্য পরিচয় দিয়ে 3 ও 4 তলায় থাকা ব্যবসা প্রতিষ্ঠান এবং 6 তলায় স্বর্ণ ব্যবসায়ী হান্নান আজাদের ডুপ্লেক্স বাসায় তল্লাশি নামে প্রবেশ করে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে দলটি প্রথমে নিরাপত্তা কর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে, এরপর ভবনের ভিতরে ঢুকে বিভিন্ন কক্ষের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। ভবনের 3 ও 4 তলায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে গুরুত্বপূর্ণ নথি, তছনছ ও ক্যাশ বাক্স ভেঙে নগদ অর্থ লুট করা হয়। পরে 6 তলায় হান্নান আজাদের বাসায় ঢুকে ব্যাপক ভাঙচুর চালানো হয়। পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ অর্থ নিয়ে যায় ডাকাতরা। হান্নান আজাদের পরিবারের এক সদস্য জানান, তারা দরজা ভেঙে ঢুকে র্যাব পরিচয় দেয়। এরপর বাসার সবকিছু তছনছ করে আমার স্বামীকে মারধর করে এবং বন্দুক ঠেকিয়ে টাকা ও গয়না দাবি করে। আমরা আতঙ্কে ছিলাম, বাচ্চারা কান্না করছিল। বাসার অন্য বাসিন্দারা জরুরি সেবা 999-এ কল করলে ধানমন্ডি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে, যাতে 2 পুলিশ সদস্য আহত হয়। অতিরিক্ত পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে 4 জনকে আটক করে তাদের কাছ থেকে র্যাবের ভুয়া পরিচয়পত্র, হ্যান্ডকাপ, খেলনা পিস্তল এবং ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। পুলিশের এক কর্মকর্তা জানান, এটি একটি সুপরিকল্পিত ডাকাতির ঘটনা। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে এবং পালিয়ে যাওয়া অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। সিসিটিভি ফুটেজে বিশ্লেষণ করা হচ্ছে। প্রাথমিক তদন্তে জানা গেছে ডাকাত দল প্রায় 30 থেকে 40 লাখ টাকা লুট করে নিয়ে গেছে। তবে তদন্ত শেষ হলে প্রকৃত পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।